আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে। তো আপনারা আমাকে কয়েকটা প্রশ্ন করেন বা সবসময় প্রশ্নগুলো করতেই থাকেন। আমি হাজারবার উত্তর দেওয়ার পরেও হয়তো 10 জন প্রশ্ন করলে 5 জনকে উত্তর দেওয়া হয় আর 5 জনকে দেওয়া হয় না, কারণ সময় খুব কম। যেহেতু বাড়ি গ্রামে আমাদের অনেক কাজ আছে, তারপরেও আমি অতটা ফোনের কাছে থাকি না। তো প্রথম প্রশ্ন আপনাদের, যে আমার মুখের কেন এই অবস্থা। মানে আপনাদের সব প্রশ্নের উত্তরে আমি দিব, মানে যতটি পারি। আমার মুখের কেন এই অবস্থা, আমার মুখে কি বের হয়েছে, আমি মুখে কি ভালো কিছু ইউজ করতে পারি না, না আমার টাকা নাই, আপনারা টাকা দিলে তবেই ইউজ করব। মানে এগুলো অনেকেই আছে বলে। আসলে মূল কথা হচ্ছে কি, আমি ছোট থেকে বড় হয়েছি, এই পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কখনো মুখে ছুনো ব্যবহার করি। আর আমার মুখটাও এরকম ছিল না। আমার ছোট থেকে সাজগুজের শখ খুবই কম। আমার ওইগুলা পছন্দ না। আমি ওগুলা কখনো কিনলেও নিজে ব্যবহার করি না। আমার ছোট বোনরা আছে, তারা ব্যবহার করে, আমি কখনো ব্যবহার করি না। আমার বড় বোন আছে, সে ব্যবহার করে। মানে আমার ওগুলো অপছন্দ। আর আমার মুখের এই অবস্থা হয়েছে, আমার মুখ আগে সুন্দরী ছিল এবং ভালোই ছিল। আমি কালো হলেও মুখটা দেখতে ভালোই ছিল। আমি প্রচণ্ড পরিমাণ রাত জাগি এবং চিন্তা করি, সেই কারণে আমার চেহারার এই অবস্থা হয়েছে। আমি রাত 3টা 4টা 5টার সময়ও ঘুমাসি। আজকে রাত 5টার সময় ঘুমাইছি, কারণ ছেলে জ্বালায়। এমনিতেও আমি রাত জাগি, চিন্তায় আমার ঘুম ধরে না। আমার মানে কিসের চিন্তা এত আমি নিজেও জানি না, তবে ভিতরে খুব চিন্তা হয়। সেজন্য আমি রাত জাগি প্রচণ্ড পরিমাণ। এই কারণে আমার চেহারা নষ্ট হয়ে গেছে। আর রাত জাগলে একটা ভালো মানুষের চেহারাও নষ্ট হয়ে যাবে স্বাভাবিক। আর সেখানে তো কালো মানুষ আমি, আরও বেশি করে চেহারা নষ্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে এক প্রশ্ন উত্তর আপনারা পেয়ে গেছেন, এবং আপনারা এখন আপনাদের কাছে আমিও প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আপনারা আমাকে বলবেন যে এই ফেসের জন্য কি করলে ভালো হবে, সেটা করব। আমাকে অনেকেই বলছে নিম পাতা দিলে ভালো হবে, অনেকেই বলছে কাঁচা হলুদ বেটে নিয়ে ভালো হবে, কিন্তু ওই যে বললাম না, আমার এগুলো পছন্দ না। নিজেকে যত্ন করা, নিজেকে ফেস রাখা, নিজেকে সৌন্দর্য করে তোলা, এগুলো আমার একদম পছন্দ না। ঠিক আছে, এই জন্য কখনোই এগুলা করা হয় নাই, অতটা পছন্দ না। এই জন্য নিজেকে কখনোই স্মার্ট বা কখনোই সৌন্দর্য করে তুলিনি। ঠিক আছে, আমার ভিডিও যারা দেখে আগে থেকে তারা বলতে পারবে, আর যারা প্রথমে ফার্স্টে দেখে, নতুন দেখে, তারা বলতে পারবে না। আর দ্বিতীয় হচ্ছে প্রশ্ন, তোমার বাসা কোথায়? আমার বাসা পাবনা জেলা। তো পাবনার নাম অনেকেই শুনলে অনেক রকম কথা বলেন। আসলে যার যার জেলা তার তার কাছে, কোনো জেলাকেই ছোট করার অধিকার আপনাদের নেই। তো আপনারা অনেকেই দেখি, মানে যে যারা টিকটক করে এখন বর্তমান, টিকটকের তো অভাব নেই, মানে টিকটকারের তো অভাব নেই। মানে এর জেলা নিয়ে কথা বলতেছে, ওর জেলা নিয়ে কথা বলতেছে, ও জেলা নিয়ে ঠেক দিচ্ছে, ও জেলা নিয়ে এটা করতেছে। আমি বলবো ভাই, ওনাদের সাথে আপনার কোনো শত্রুতা নেই, জেলার সাথে কোনো শত্রুতা নেই, এগুলো না বলাই উচিত। কারণ আমরা মানুষ, এই দুনিয়াতে এসেছি, আজ আছি কাল নাও থাকতে পারি। আমরা যে এখন পর্যন্ত বেঁচে আছি, আমাদের বয়সী যারা আছে তারা আমাদের আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরাও যে এখন আল্লাহর রহমতে, আল্লাহর ইশারাতে যে বেঁচে আছি, এটাই অনেক। মানুষকে সেট দিয়ে কথা বলা, মানুষকে খোসা মেরে কথা বলা, মানুষকে ছোট করে কথা বলা, মানে এগুলা আমার পছন্দ না। আর এবং এগুলা আল্লাহ পছন্দ করে না। তো আপনারা বুঝতে পেরেছেন, আমার বাসা কিন্তু পাবনা জেলাতে, কিন্তু থানা আটঘরিয়া। এত না পরিচয় দিই, তবে আমার বাসা পাবনা জেলাতে। আরেকটা প্রশ্ন করেছেন যে লতাপু, তুমি তোমার বাবার বাড়িতে কেন থাকো? অনেকে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে তারা জানে, আর যারা প্রথমে ভিডিও দেখে না তারা জানে না। আমি অনেকবার বলছি, এর পিছে অনেক বড় একটা কাহিনী আছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। ঠিক আছে। তো আরও প্রশ্ন করেছেন যে
তোমরা কয় ভাই বোন? আমার কোনো ভাই নেই, আমরা 4 বোন, আমি দ্বিতীয় নাম্বার। আমরা 5 বোন ছিলাম, একটা বোন নাই, ছোট থাকতেই নাফেরার দেশে চলে গেছে। তো আমার তার বড় সে ছিল, সেই বোনটা আছে, এবং আমি এখন বর্তমানে আমরা 4 বোন। আমি 2 নাম্বার, আমার বড় একটা বোন আছে, যাকে দেখলে আপনারা বলবেন ওই বড়, মানে ওই ছোট আমি বড়। কারণ ওরা চেহারা যত্ন করে, নিজেকে স্মার্ট করে, আমি করি না, ঠিক আছে? কারণ আমার এগুলা করতে মন চায় না। আমার মনে হয় যে আমার আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে এতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি। কেন নিজে থেকে সুন্দর হব? আমার আল্লাহ যতটুকু বানিয়েছে ততটুকু আমি কালোই থাকবো। তো যাই হোক, আমরা 4 বোন, আমাদের কোনো ভাই নেই। আপনারা অনেকেই দেখছেন আমার বোনদেরকে, সবাই দেখছেন, অনেক বলতে সবাই দেখছেন। আর তোমার বিয়ে হয়েছে কোন জেলায়? এটা সবাই জানে, আমার বিয়ে হয়েছে বগুড়া জেলাতে। পাবনা থেকে বগুড়া জেলা বিয়ে হয়েছে। আসলে আপনারা অনেকেই জানতে চান, মানে যারা জানেন তারা জানতে চান যে বিয়েটা হলো কিভাবে, পরিচয় হলো কিভাবে। এটা আমি আপনাদেরকে একসময় বলবো, এটা অনেক বড় লাইন, বলতে গেলে অনেক টাইম লাগবে, এত টাইম তো আর আপনারা হবে না। অন্য একদিনকে গল্প বলবো আপনাদেরকে কিভাবে পরিচয় হয়েছিল, কেনই বা আমি পাবনা থেকে বগুড়া জেলায় গিয়েছি। পাবনায় কি কোনো ছেলে ছিল না? হ্যাঁ, পাবনা ছেলে অহরহ ছিল, কিন্তু পাবনার মানুষ তো, সব মানুষ তো এক না। বগুড়া জেলারও সব মানুষ এক না, পাবনাতেও এক না। পাবনাতেও অনেক কিছু হয়েছে, যেখানে কষ্টই পাইছি। যাই হোক, এসব বিষয়ে বাদ দিয়ে দিলাম। তো এই জন্য বগুড়া জেলার মানুষ ভালোবাসা দেখাইছে, দেখে তাদের জেলার মানুষ হয়ে গেছে। তবে আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমি তাদের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ যেন তাদের মন মানসিকতা এরকমই রাখে। সবচাইতে ভালো যে ঠান্ডা, সবচাইতে আমার শাশুড়ি, সে অনেক ভালো, কারণ সে ক্যাসাল, ঝগড়া এগুলো খুব কম করে। আমাকে কোনো দিন 2 কথা বলেও নেই, আমার শাশুড়িকে আমিও কোনো সময় বলিও নি। কারণ সে যদি বলতো তাহলে আমার মুখ ফুটতো, ঠিক আছে? সে বলে নেই, আমাদের কথা হয় নাই। আলহামদুলিল্লাহ, আমার 3 বছর পার হয়ে গেছে সংসার, তো ভালো আছি, আর ভালো থাকবো। সবসময় দোয়া করবেন আমার লাইফটা যেন ওইভাবেই কেটে যায়, আর যেন লাইফে কোনো সমস্যা না আসে। তো আপনাদেরকে অনেক উত্তর দিলাম, আরও যদি আপনাদের উত্তর জানা থাকে, মানে আপনাদের জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনারা নেক্সটে কমেন্ট করবেন, আর আপনাদেরকে আমার উত্তর বলবো অবশ্যই। আপনাদের যতটুকু জানার ইচ্ছা ছিল ততটুকু কিন্তু জানিয়ে দিলাম। এখন আপনাদের মতামত আপনারা জানাবেন। আর আপনাদের যদি আরও জানতে ইচ্ছে করে কোনো কিছু, আমার যদি কোনো কিছু বলা ভুল থাকে, তাহলে আপনারা কমেন্ট করবেন, পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, আর কথা বলবো না, অনেক কথা বলছি। আমার সাথে এত সময় দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সবসময় খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।